সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, সময় চলে তার আপন গতিতে। দেখতে দেখতে কিভাবে একটা মাস কেটে গেল বুঝতেও পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার আব্বা আম্মারা তো গেছিলো হজে, তো তাদের আলহামদুলিল্লাহ ভালোভাবে হজ কমপ্লিট হয়ে গেছে। ওনারা ফিরবেন, সেই জন্য আমরা কলকাতা অবধি আনতে যাচ্ছি। তো এই যে সবাই মিলেই যাচ্ছি, মানে আমরা দুই বোন, দুই জামাই আর আমাদের ছেলে মেয়েগুলো। আর এটা হলো আমাদের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের সেতু, ফারাক্কা ব্রিজ। তো চলেও এসেছি কলকাতা। আর এখন কলকাতাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একদিক থেকে কিন্তু বেশ ভালোই হচ্ছে, কারণ কলকাতাতে যা গরম, আমাদের দিককার মানুষ কিন্তু কলকাতায় এসে এত গরম সহ্য করতে পারবে না। আমরা ক্যাব বুক করেও নিয়েছি, স্টেশনে নেমেই এবার একদম হোটেলে যাব, গিয়ে রেস্ট করব। আর আমরা সকালের ট্রেনে এসেছিলাম, 2টো নাগাদ নেমে গেছিলাম। তো এই যে হোটেল হচ্ছে ধর্মতলাতেই নিয়েছি, নিউ মার্কেটের আশেপাশে হোটেল রৌনক। পরিষেবা কিন্তু বেশ ভালো ছিল, খুব সুন্দর ছিল। আর হোটেল ভেতরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আমার ভীষণ ভালো লেগেছে। তো খুবই সুন্দর, আপনারা যদি কেউ যেতে চান তো যেতে পারেন অবশ্যই। আর এই যে তারপরে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট করে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের মেন উদ্দেশ্য ছিল একটুখানি ঘুরবো, আনতে যেহেতু যাচ্ছি। বাচ্চা নিয়ে তো সবসময় যেখানে মন চাইলো তখনই বেরোনো যায় না, তাই একটু ভেবেচিন্তে একদিন আগেই গেছিলাম। তো সন্ধ্যাবেলা তো ঘুরে নিয়েছি, তারপরে এটা হলো পরের দিন সকালবেলা। তো এই যে চলে এসেছি নিকো পার্কে। আর যেহেতু আমার একদম ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো আসিনি নিকো পার্কে, তো টিকিট কেটে নিয়ে ঢুকেও পড়েছি নিকো পার্কে। এই যে এইসব রাইডগুলোই আছে, বিভিন্ন রকমের রাইড আছে। তো এগুলোতে ঢুকতে গেলে, সবগুলো রাইডে ঢুকতে গেলে 1200 টাকা টিকিট। আর যদি নর্মালভাবেই ঢুকতে চান তাহলে 500 টাকা টিকিট। তো আমরা এই রাইডগুলোতে একটাতে উঠিনি, কারণ আমার এত সাহস নেই এই উঁচু থেকে নামবো, সামান্য দোলনাগুলোতে উঠতে পারি না। তো এই যে ঘুরে নিই, দেখুন, আশা করছি ভালো লাগবে। এখন অবধি আমার ভিডিওটা যারা যারা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইকে পরবর্তীতে আমার নতুন একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি করে দিয়েছেন বা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই যে এই জায়গাটা যে এত সুন্দর বানিয়েছে না, বাচ্চা কোলে নিয়ে ব্যাগপত্র নিয়ে, এর থেকে বেশি ভিডিও শ্যুট আমি আর করে উঠতে পারিনি। যতটুকু পেরেছি প্লিজ একটু মানিয়ে গুছিয়ে দেখে নিন। আশা করছি এরপরে নিশ্চয়ই ভালো করার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই ভালো হবে। তো আমরা এবার বেরোবো, অনেকটা ঘুরলাম। আর বৃষ্টি হচ্ছে, তো খুব যে একটা বেশি ঘুরেছি তাও কিন্তু না। দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে। তারপরে ওখান থেকে সোজা চলে এসেছি ইকো পার্কে। তো এই যে বুঝতেই পারছেন জলের অবস্থা দেখে কতটা বৃষ্টি হচ্ছে। আমরা হেঁটে হেঁটে ঘুরেছিলাম, বৃষ্টি হলেও কিন্তু ঘুরে বেশ মজা ছিল, কারণ যেহেতু গরমটা ছিল না। আর ছোট বাচ্চাদের নিয়ে গরমে ঘোরা তো একদমই অসম্ভব, কারণ আর যাই হোক বাচ্চাদের কষ্ট দিয়ে ঘোরাফেরা একদমই ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তো এই যে বুনুর ব্যাগটা আর আমার ব্যাগটা একসাথেই নিয়েছি, কারণ ওরও ছোট বাচ্চা আর আমার বাচ্চাটা ওর থেকে একটু বড়। তো এই যে কেমন দৌড়চ্ছে। আর এটাতে চলে এসেছি আমরা ইকো পার্কে, বেশ ভালোই লাগছে, অনেকটা ঘুরলাম। এখানে আছে চীনের প্রাচীর, পার্লামেন্ট, পিরামিড, নকল তাজমহল। বাচ্চারা বেশ আনন্দ পেল। তবে আমরা এর আগেও আগ্রাতেও গেছিলাম তাজমহল দেখতে। এখানে এটা পুরোটাই ডেমো বানিয়েছে, বেশ সুন্দর, মজা লাগলো। যা সব সময় সবার তো আর ইচ্ছা থাকলেও অনেক সময় হয়ে ওঠে না তাজমহল দেখার, তো এটা দেখে তাও মনের শান্তি, তাই না? তো এখানে বাচ্চাগুলো বেশ মজা করেছে। আর অনেক দিন পর ঘুরতে গিয়ে আমাদেরও খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে ওই যে সেই গুহার ভিতর। তো একটু একটু করে সব জায়গায় ক্লিপ নিয়েছি, কিন্তু কোনোটাই ভালোভাবে সেরকমভাবে নেওয়া হয়নি, ভিডিও শ্যুটটা করা হয়নি। তো আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই চেষ্টা করব ভালোভাবে ভিডিও দেওয়ার।
ভিডিও তো করার। তো যদি ভালোবাসা পাই অবশ্যই মানুষ চেষ্টা করবে, আর চেষ্টা করলে তো মানুষ পারবেই। এই জায়গাটা দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। এই জায়গাটা এত সুন্দর লেগেছে আমার, দারুণ লেগেছে। আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া গেছে, তো ইচ্ছা থাকলেও কোনোটা হয়ে ওঠেনি। তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর আমি সপ্তাহে 2 থেকে 3টা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে আমরা কিছু একটু ফটোশ্যুট করে নেব সবাই মিলে, বোনরাও আছে, আমরাও আছি, সবাই মিলে একটু হালকা পাতলা ফটোশ্যুট করে নেব। যে যেরকম পারবে করে নেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এই যে দেখে নিন তাজমহলটা, এটা কিন্তু অরিজিনাল তাজমহলটা পুরোটাই মার্বেলের। আর এখানে কিন্তু ওই যে জানি না কি জানি প্লাস্টিক না কিসের আছে, বুঝতে পারছি না। তারপরে এই যে সে বিকেল হয়ে গেছে, সব জলের ফোয়ারা টোয়ারাগুলো চালু হয়ে যাচ্ছে পার্কের। এটা অবশ্যই বৃষ্টি না হলে আরও ভালো লাগতো, লাইটিং টাইটিং। বৃষ্টির জন্য আমরা একটু আগে আগে বেরিয়ে গেছিলাম। এটা হলো চীনের প্রাচীর, এটা দিয়ে হেঁটে ওই দিক থেকে ওই দিকে গিয়ে আমরা বেরিয়ে যাব, আর দেরি করব না। তো আমার এই ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। খোদা হাফেজ।